নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা আমার এই ভিডিওতে দেখবেন চিলি চিকেন রেসিপি। একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে চিলি চিকেন বানাবেন সেটাই আপনারা এই ভিডিওতে দেখবেন। কোনো রকম এক্সট্রা সস ছাড়া বিনা ঝামেলায় এই দুর্দান্ত স্বাদের চিলি চিকেন রেসিপি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর এই চিলি চিকেন রেসিপিটা দারুণ স্বাদের হয়। এই চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস, ভাত, লুচি, রুটি, পরোটা ইত্যাদি খেতে পারবেন। এই দারুণ স্বাদের চিলি চিকেন রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময়ও লাগে না। তাহলে চলুন রেসিপিটা দেখে ফেলা যাক। নিয়েছি 300 গ্রাম চিকেন। এবার ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিচ্ছি লেবুর রস 2 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন, লবণ 1 টেবিল স্পুন, রসুন বাটা 1/2 টেবিল স্পুন, আদা বাটা 1/2 টেবিল স্পুন। এখন এই সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন, আর নিচ্ছি ময়দা 2 টেবিল স্পুন। তারপর এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি একটা ডিমকে ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। এই সমস্ত উপকরণ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকা খুলছি, এটা এখন সরিয়ে রেখে দেব। আর একটা বাটিতে নিয়েছি অল্প একটু জল। এই জলে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস আর 3 টেবিল স্পুন টমেটো সস, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর নর্মাল যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো মিশিয়ে 1 টেবিল স্পুন, আর কর্নফ্লাওয়ার 1/2 টেবিল স্পুন। আপনাদের কাছে যদি চিলি সস থাকে সেটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে রেখে দেব। আর এদিকে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। সেই তেলেই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এইভাবে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম থাকবে স্লো টু মিডিয়ামে। এইভাবে চিকেনটা বোথ সাইডস ভালো করে ভেজে নিতে হবে। আমার এখানে চিকেনটা ভাজতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট সময় ধরে চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাকি যে চিকেনের পিসগুলো রয়েছে সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে তুলে রাখবো। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ। দুটো পেঁয়াজকে কিউব শেপ করে ঠিক এইভাবে কেটে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি ক্যাপসিকামটাকেও ঠিক একইভাবে কিউব শেপ করে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়েও ভেজে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে স্প্রিং অনিয়ন ব্যবহার করিনি। এবার এই মশলা থেকে সুগন্ধ ওঠার পর এর মধ্যে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। তারপর দিচ্ছি তৈরি করে রাখা সস। যে সসটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম সেই সসটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে বলে এটা নাড়াচাড়া করতে করতে গাঢ় হয়ে আসছে। আর এটাতে যেহেতু গ্রেভি রাখবো তার জন্য আমি এখানে 2 কাপ জল এর মধ্যে দিচ্ছি। 2 কাপ জল দেওয়ার পর ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি চিকেনটা দিয়ে এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো 4 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। 4 মিনিট পর এটা ঢাকা খুলছি। দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে। আর এটা যেহেতু গ্রেভি চিলি চিকেন, দেখুন এর মধ্যে যথেষ্ট পরিমাণ গ্রেভি রয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এই চিলি চিকেনটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে। চিলি চিকেন সেদ্ধ হলে খুবই ভালো খেতে লাগে। আর এটার স্বাদ হয়েছিল দুর্দান্ত। এই দুর্দান্ত স্বাদের চিলি চিকেন আপনারা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারবেন।
আর এটার স্বাদ আবারও বলছি দারুণ হয়েছিল। তাই আমি চাইবো অবশ্যই বাড়িতে বানান, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।